কিরিবাতি পূর্বে নাম ছিল গিলবার্ট দ্বীপপুঞ্জ। কিরিবাতি নামের উৎস হচ্ছে ইংরেজি গিলবার্টস নামের স্থানীয় উচ্চারণ, ফলে স্থানীয়দের অনেকেই একে কিরিবাস বলেন। এটি একটি দ্বীপ দেশ, কেন্দ্রীয় প্রশান্ত মহাসাগর থেকে কিছুটা দূরে। আরএনবি টিউবের আজকের পর্বে জানাবো পৃথিবীর ক্ষুদ্র দেশ কিরিবাতি সম্পর্কে বিস্তারিত। কিরিবাস বিষুবরেখার কাছাকাছি 811 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা 33টি প্রবাল দ্বীপ নিয়ে রাষ্ট্রটি গঠিত। এগুলিকে 3টি দলে ভাগ করা যায়: গিলবার্ট দ্বীপপুঞ্জ, ফিনিক্স দ্বীপপুঞ্জ এবং লাইন দ্বীপপুঞ্জ। এর মধ্যে 21টি দ্বীপে মানুষের বসবাস আছে। তারাওয়া কিরিবাসের রাজধানী। 1892 ও 1900 সালের মধ্যবর্তী সময়ে ব্রিটিশ সরকার গিলবার্ট দ্বীপপুঞ্জকে ব্রিটিশ রাজ্য বানায়। পরবর্তী 20 বছরে এখানকার লাইন ও ফিনিক্স দ্বীপপুঞ্জকে টুকরো টুকরো করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কিছু দ্বীপ দখল করে নেয়। 1975 সালে এলসি দ্বীপপুঞ্জ উপনিবেশ থেকে আলাদা হয়ে যায় এবং 1978 সালে তাদের স্বাধীনতা ঘোষণা করে। পরে 12 জুলাই 1979 সালে এই উপনিবেশ স্বাধীন কিরিবাস প্রজাতন্ত্র ও স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। দ্বীপরাষ্ট্রটি হাওয়াই দ্বীপপুঞ্জের প্রায় 4000 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। দেশটির আয়তন মাত্র 313 বর্গ মাইল। কিরিবাতির জনসংখ্যা 2021 সালের তথ্য মতে মাত্র 1,21,000। 2020 সালের আদমশুমারি অনুযায়ী কিরিবাতিতে 96.2% খ্রিস্টান। কিরিবাতির জিডিপি 2023 সালের তথ্য অনুযায়ী আনুমানিক $297 মিলিয়ন আর মাথাপিছু আয় $2,381 কিরিবাতির কোপরা এবং মাছ এখন উৎপাদন ও রপ্তানির শীর্ষে। ওশেনিয়ার যে কোনো সার্বভৌম রাষ্ট্রের মধ্যে কিরিবাতি সর্বনিম্ন জিডিপি এবং বিশ্বের স্বল্পোন্নত দেশগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হলেও পর্যটন শিল্প দেশটির অর্থনীতির অন্যতম একটি উপাদান। কোনো না কোনোভাবে কিরিবাতি বিদেশ থেকে আয়ের একটি বড় অংশ পায়, যেমন মাছ ধরার লাইসেন্স, উন্নয়ন সহায়তা, শ্রমিকদের রেমিটেন্স, বিশেষ করে মেরিন ট্রেনিং সেন্টার থেকে জারি করা নাবিক এবং পর্যটন। পর্যটন খাতে আকর্ষণের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের স্থান, গেম ফিনিশিং এবং ইকো ট্যুরিজম। আমেরিকান পর্যটকদের বিশাল সংখ্যাগরিষ্ঠ শুধুমাত্র মাছ ধরা ও ডাইভিং এর জন্য লাইন দ্বীপপুঞ্জে ক্রিসমাস ছুটি কাটান। কিরিবাতি বেশিরভাগ দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং বিশেষ করে তার প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশী জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অস্ট্রেলিয়া, তাইওয়ান, নিউজিল্যান্ড এবং কিউবা কিরিবাতিতে আবাসিক কূটনৈতিক মিশন বজায় রাখে। কিরিবাতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক চমৎকার। 1979 সালে স্বাধীনতার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বের একটি চুক্তি স্বাক্ষর করে দেশটি। দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সুবিধা নেই। বিশ্বের 3টি দেশের দূতাবাস আছে দ্বীপটিতে: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর কিউবা। সম্প্রতি চীনের দূতাবাসও স্থাপিত হয়েছে। ছোট্ট এই দ্বীপটি ভূ রাজনৈতিক প্রতিযোগিতার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 2019 সালের সেপ্টেম্বরে দ্বীপটি তাইপেই থেকে বেইজিংয়ে কূটনৈতিক স্বীকৃতি সরিয়ে নিয়েছে। তাইওয়ানের স্বায়ত্তশাসিত দ্বীপটিকে চীন একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে। 2020 সালে কিরিবাতির প্রেসিডেন্ট নির্বাচনে তাইওয়ানপন্থী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন বেইজিংপন্থী তেনেতি মামাও। অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব প্রতিপত্তি বাড়ার সাম্প্রতিক নিদর্শন এই কিরিবাতি দ্বীপ। প্রশান্ত মহাসাগরের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দ্বীপগুলো খুব গুরুত্বপূর্ণ। এশিয়া ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ জলপথগুলো নিয়ন্ত্রণ করে তারা। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই ছবির মতো সুন্দর দ্বীপগুলোর কূটনৈতিক সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষমতার ব্যাপক প্রসার ঘটেছে, ফলে অধিকাংশ দ্বীপরাষ্ট্রই চীনের দিকে ঝুঁকছে। কিরিবাতি 1999 সালে জাতিসংঘের সদস্য হন। এছাড়াও কিরিবাতি প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরাম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কমনওয়েলথ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, প্যাসিফিক কমিউনিটি এবং বিশ্বব্যাংকের সদস্য। বিদেশের একমাত্র কিরিবাতি কূটনৈতিক মিশন হল ফিজিতে একটি হাই কমিশন এবং হনলুলুতে একটি অনারারি কনসুলেট। 6 বছর বয়স থেকে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রথম 9 বছরের জন্য এখানে বাধ্যতামূলক। উচ্চশিক্ষার প্রসার ঘটছে, অন্য দেশে পড়াশোনা করতে পারে এখানকার ছেলেমেয়েরা। কিরিবাতির লোকেরা গিলবার্টিজ ভাষায় কথা বলেন। ইংরেজি হলো এখানকার সরকারি ভাষা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হানলি অ্যান্ড পার্টনার্সের ভিসামুক্ত চলাচল স্বাধীনতা গবেষণা সূচকের তথ্য বলছে, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের 42টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। 2023 সালে এর সংখ্যা ছিল 40। নতুন র্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে আরও দুটি নাম, আফ্রিকার কেনিয়া এবং ওশেনিয়ার কিরিবাতি। অর্থাৎ আগাম ভিসা ছাড়াই কিরিবাতিতে বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা ভ্রমণ করতে পারবেন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।